তাওহীদ। এই আওয়াজ কোথায়? আওয়াজ বাড়িয়ে দেন, রিভাব দেন। পড়ে এবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়ালাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম। গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত মলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী স্বনামধন্য সভাপতি এত বড় পোস্টার দিয়েছেন, হাতে নিয়ে মুশকিল, ছোটখাটো পোস্টার দেওয়া যায় না। জনাব মোহাম্মদ আরমান মাস্টার, সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ লুৎফর রহমান, সাবেক মেয়র কালীগঞ্জ পৌরসভা, প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য গাজীপুর 5, সভাপতি গাজীপুর জেলা বিএনপি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ ফজলুল হক মিলু। অনেক বাইরের দেশে ছিলেন, এসেছে কেবল এই জন্য আসতে পারেন না, দোয়া চেয়েছেন। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন, বিশেষ করে আপনাদের এলাকার সন্তান জনাব আলহাজ আমজাদ হোসেন স্বপন, সভাপতি মলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, হাফেজ মোহাম্মদ মোজাম্মেল হক, সেক্রেটারি। এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা সালাউদ্দিন আনসারী, অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা। গত 4 দিন এখানে যারা আলোচনা রেখেছেন জনাব মাওলানা আবুল বাশার হেলালি সিরাজগঞ্জ, মাওলানা মনোয়ার হোসেন মমিন সাতক্ষীরা, মাওলানা মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসার কুমিল্লা, মাওলানা আল্লামা তারেক মানোয়ার ঢাকা। বাকি যারা কোরআনে কারিমের জন্য খেদমত করেছেন এই 5টা দিন একাধারে, আল্লাহ তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন, আমিন। সবাইকে নিয়ে মাবুদের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। হাযা বায়ানুল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য কোরআনের বর্ণনা। সুতরাং এখানে আমরা দলমত নেই। কোরআনে কারীম যারা শুনতে এসেছি, মানুষ সে যে ধর্মের লোক হোক, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলুগহু মা মানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অমুসলিমরা যদি আমার কালাম শুনতে আসে তাদেরকে উত্তম ভাবে শোনার ব্যবস্থা করে দেবেন এবং বাড়ি পৌঁছিয়ে দেবেন। এই জন্য আমরা যারা এসেছি আমরা তো আর অমুসলিম না, হয়তো 2-1 থাকতে পারে আশপাশে। কোরআন শুনতে যারা আসলাম, পৃথিবীর এই শ্রেষ্ঠ নিয়ামত, আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশের পাশে আমরা এমন একটা প্রতিবেশী পেয়েছি, আমাদের কপাল খারাপ। এরা শুধু আমাদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতনে রাখতে চায়, আমাদের অধিকারগুলো নষ্ট করতে চায়। এতদিন পর্যন্ত সারা বিশ্বের কাছে এই প্রতিবেশী নামে কলঙ্ক এরা ছড়িয়েছে যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এটা ডাহা মিথ্যা কথা। 1000 বছরের ইতিহাস বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়নি। যদি হয়ে থাকে তো তারা নিজেদের দ্বারা
নিজেদের দ্বারা বলছে এই কারণে, কারণ ওরা ওই রকম। পৃথিবীতে এখন সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ইন্ডিয়াতে। এই কথা বলেন না কেন? ওরা আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশে একটা উপমা দেন তো যে কোন মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি? উগ্রপন্থী হিন্দুরা এখন ঘোষণা দিয়েছে যে মক্কার কাবা ঘর পর্যন্ত তারা ভেঙে ওর নিচে নাকি ওদের মন্দির পিটিয়ে ওদেরকে কলা গাছ বানানো। ঢাকার স্বামীবাগে যে ইসকন মন্দির, এখন যদি কেউ বলে যে এটা 500 বছর আগে এখানে মসজিদ ছিল, নেই খেলা সামলাম। আপনাদের দেশে মুসলমান কম, এই জন্য এরকম উল্টাপাল্টা কথা বলি। এই দেশে আমরা তো মুসলমান 96%। আমরা যদি একটু বলি তখন তো বিশ্ব মিডিয়ায় দেখাবে যা এই দেখেন অত্যাচার চলছে। বহু ষড়যন্ত্র 5 তারিখের পর থেকে এই 3 মাস 10-5 দিনে বহু ষড়যন্ত্র হতে দেখেছি, এখনো হচ্ছে, থেমে নেই। এখন আবার নতুন করে চট্টগ্রাম নেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। আরে ভাই, আপনারা কি যৌতুক চান? আর যৌতুক দেব কি করে বলেন তো? মেয়ে তো পালিয়ে গেছে, মালানো জিনিসের আবার যৌতুক। জামাই ধরতে পারলে পিটিয়ে লাশ করবো, যৌতুক না। তারপরে আর একটা কথা আছে, জামাই তো হবে না, কারণ ওনাদের তো মুসলমানই দেওয়া নেই। কোন মুশরিকের সাথে কোন মুসলিম মেয়ের বিয়ে করা জায়েজ আছে? এটাকে আমি মানালাম না। তারা বাকারা 221 নম্বর আয়াত, 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না। এতটুকু আল্লাহ শেষ করেননি। কোন মুশরিকা নারী, কোন মুমিন পুরুষ কখনো বিয়ে করতে পারবে না যতক্ষণ ঈমান না আনে। ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। কোন মমিন নারী, মমিনা নারী, মমিন পুরুষকে, মমিনা নারী মুশরিক পুরুষকে বিয়ে করতে পারবে না যতক্ষণ ওই পুরুষটা মুসলমান না হয়। এই ফতোয়া কি এখন আমি তৈরি করলাম? এই জন্য বলছি পালিয়ে গেছেন, কিন্তু বিয়ে যেন করবেন না। বিয়ে করা যায় না। যদিও এই 15.5 বছর আপনারা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা যেন মুখেই থাকে, বিছানায় যেন না যায়। এই শেষ বয়সে এসে দাদি নানি হয়ে মরবো আমরা না। এখানে বিয়ে যেহেতু জায়েজ নেই, এক জায়গায় যেন আর না থাকা হয়। এরপরে উনি একজন মুশরিক আর আমাদের ইনি একজন হাজি। কথা বলেন, হাজি সাহেবের সাথে এসব যায়। সুতরাং যারা এই সমস্ত কাজ কারবার করছেন যে এই চট্টগ্রাম যৌতুক হিসাবে নেবেন, যৌতুক কিসের? যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। বিয়ে যেহেতু মানি না, পালানো মেয়ের আবার বিয়ে কিসের? এই জন্য আশা করবো উল্টা পাল্টা চোখ রাঙাবেন না। 1 ইঞ্চি জায়গাও এদেশ থেকে কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। দরকার 18 কোটি মানুষ মরে যাবে, আমরা যদি 18 কোটি মারা যায় 36 কোটি নিয়ে মরবো। একজন 2জন করে এজন্য দুঃসাহস পৃথিবীতে কেউ দেখাবে না, বিশেষ করে মুশরিকরা, কারণ সবচাইতে বেশি ভয় ওদের জীবনের উপরে। আমি তো বহু প্রদেশ ঘুরে দেখেছি, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওয়ালা তাজিদান্নাহুম, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে জীবনের উপরে সবচাইতে বেশি লোভ মুশরিকদের। তাদের বলেন ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইয়াম্মারু আলফা সানা। ওদেরকে যদি বলা হয় 1000 বছর বেঁচে থাকবেন, ওরা বলবে আলহামদুলিল্লাহ, আরো বাঁচতে চায়। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা ওদের সবচাইতে বেশি দুনিয়াতে, এরপরে ইহুদিদের, ওরাও বেশি দিন বাঁচতে চায়। আর মুসলমানদের জন্য পৃথিবীর জঘন্যতম শত্রু এই দুইটা, একটা মুশরিক আর একটা ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে নবী, আপনি পৃথিবীতে দুইটা জাতিকে মুসলমানদের জন্য ভয়ঙ্কর এবং নিকৃষ্ট শত্রু হিসাবে দেখতে পাবেন। তার এক নম্বরে ইহুদি, দুই নম্বরে মুশরিক। দেখেন, তামাম দুনিয়ায় মুসলমানদেরকে কষ্টে রাখার জন্য ইহুদিরা চেষ্টা চালাচ্ছে। এখনো পর্যন্ত ফিলিস্তিনে, গাজায়, এক কথা বলে দেখেন, বাকিটা এই যে চলছে এখনো মুশরিকদের কারণে আজ আমরা অনেকেই ঝামেলায় আছি। প্রতিবেশীর দ্বারা মানুষ শান্তিতে থাকে, আর সারাটা জীবন আছি আমরা অশান্তিতে। আল্লাহ জানে প্রতিবেশী থেকে আমাদের হেফাজত করে। এই প্রতিবেশীদের পাশে যতগুলো রাষ্ট্র আপনি দেখতে পাচ্ছেন, পাকিস্তান আছে, চীন আছে, আফগানিস্তানের একটা চিকন বর্ডার আছে, মালদ্বীপ আছে, ভুটান আছে, মায়ানমার আছে। কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো না। প্রত্যেকটা বর্ডারে তারা মার খায়। পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারও মার খায়, মায়ানমারের বর্ডারও মার খায়, আর আফগানে গেলে তো সবাই করবে। যত ঝামেলায় আছে আমরা, শুধু আমাদের মারে। এই জন্য বলছি, মার যখন খাওয়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু মায়ের দেওয়ার সময়। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। রব্বুল আলামিন বলেন, তোমরা লড়াই করো, লড়াইয়ের ময়দানে আগে মারবা, এরপরে মরবা। ভয় দেখাচ্ছেন যে যুদ্ধ লেগে যাবে। এই যে একটা হকার সাংবাদিক আছে না কলকাতার, ময়ূররঞ্জন, এর যে মনে কি দুঃখ নিজেও বোঝে না, বলছে বাংলাদেশ থাকবে না, আর থাকবে না। না থাকলে তো আপনার কি, আপনার এত দুঃখ মনে, যুদ্ধের ভয় দেখায়। আরে ভাই, যে জাতি যুদ্ধের জন্যই তৈরি হয়েছে, কিন্তু অন্যায় ভাবে না। যুদ্ধ আমরা করি, অন্যায় যেখানে, যুদ্ধ সেখানে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। যুদ্ধ, কিতাল, এটা আমি আল্লাহ লিখে দিলাম, কারণ আল্লাহ পাকে কিতালের পক্ষে। এই কারণে দুনিয়াতে এমন অনেক কিছু আছে যেখানে শুধু কোরআন শরীফ, বুখারী শরীফ দিয়ে হয় না, বাকারি শরীফ লাগে। আর এরা জাতি, এদেরকে কিছু দিয়েই হবে না যতক্ষণ বাখারি না দেবেন। কথা বলেন, ওরা যেভাবে মারতে চায় পৃথিবীর মানুষকে, ওরা যেইভাবে মারতে চায়, আমরা ঠিক ওইভাবে যদি একটু এগিয়ে যাই। ওরা বলেছিল চিকিৎসা দেবে না, বাংলাদেশে একটু হুমকি দিয়েছে, ঠিক আছে 5টা হাসপাতাল বানাবো বিশ্বমানের। ইসলামী ব্যাংক সহ দেশের যতগুলো ইসলামপন্থী ব্যাংক আছে এদের দায়িত্ব দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে 5টা আন্তর্জাতিক মানের, বিশ্বমানের হাসপাতাল বানানো হবে এই দেশে, ভারতে আমাদের যাওয়ার দরকার নেই, ওরা এমনি টেনশনে মরে যাবে। দেখেন নাকি লাফানো লাফাচ্ছে, 40 ভাগ ছাড় দিয়ে দিলাম। কারণ ওদের সবচেয়ে বেশি ভয় মরণের। কিসের? বলেন বলেন। এই জন্য মরণ যেখানে, এরকম একটা জিনিসের ভয় দেখাতে হবে। এমনি ওরা নরম হয়ে যাবে। এটা আল্লাহ শিখিয়েছেন আমাদের। ঔষধগুলো আমরা এতদিন অ্যাপ্লাই করি নাই, কারণ এতদিন যারা ছিল 5-8 গোলাম। অথচ এখন আপনি শোনাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এই মিথ্যা কথা আর বলবেন না। এই 12-13 দিন আরো বেশি বলছে। বিশেষ করে এই ট্রাম্প পাস করার পরে মনে হচ্ছে যে ওদের যৌবন ফিরে এটা কিন্তু আপনার দুলাভাই না। এই মিথ্যা কথা একজন হাসি মানুষ বলে কি করে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। আপনি নির্বাচিত ছিলেন, ঘোড়াকে জিজ্ঞাসা করেন, ঘোড়াও আসবে। এক কথা বলেন না কেন? এই জন্য 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসনে, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ মেয়র, এদের নামের নিচে যদি লেখা থাকে সাবেক এমপি, এটা জায়েজ নেই।
কি আমরা তো ভোট দিতে পারি না, আপনি সাবেক এমপি সাবেক মন্ত্রী লিখবেন কোন কারণে? সুতরাং 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারাই নির্বাচনের নামে প্রহসন করে পাশ করিয়ে এখন লিখতেছেন সাবেক এমপি, এতটুকু লিখতে পারেন সাবেক চোর। এতটুকু লেখা যায়, এটা লেখা যাবে না? সাবেক চোর না, আর একটু বেশি করে লেখেন সাবেক ডাকাত। কারণ ভোট ডাকাতি করেছেন এটা দুনিয়ায় প্রমাণ আছে। আমার সাথে যে ওসি ছিল সে নিজে বলেছে যে আমি নিজে রাত 12টার পর থেকে ফজরের আজান পর্যন্ত নিজে লোকজন দিয়ে আমি ভোট কেটেছি। ফজরের আজান দিলে এগুলো বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। এতটুকু শেষ না, আমি গোসল করে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে বলেছি আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা কি হয়েছে? আর না, না কিসের তওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়তে? আল্লাহর কাছে কেউ অপরাধ করলে কি পড়বে? বলেন বলেন। আপনি দোষ করেছেন আমার মতো হামজার কাছে। একটা এমপি বানাতে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ মানুষ লাগে। একটা মানুষকে আপনি রায় দিতে দিলেন না, তাও দিনের ভোট করলেন রাত্রে। আমার মনে হয় ফেরেশতারা ওই দিন হাত গুটিয়ে বসেছিল যে কি আমরা কি লিখবো, দিনের ভোট দিনে এটা লিখবো কখনো, তো রাতেই হয়ে গেল। পৃথিবীতে ফেরেশতারা এই পৃথিবী তৈরি হওয়ার পরে আজ পর্যন্ত এত আশ্চর্য হয়নি, 24 সালে তত আশ্চর্য।